হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। যেমনটা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে দিভাইকে আজকে 5 মাসের স্বাদ খাওয়াবো, তো সেই জন্য দিভাই চলে এসেছে কিছুক্ষণ আগে। আমি তখন রান্না করছিলাম, তো আমি তখন ওকে বললাম শাড়িটাড়িগুলো দিয়ে যে তুই রেডি হ, আমি এক্ষুনি আসছি। তো ও রেডি হতে আমি ওকে বসিয়ে দিয়েছি আর আলতাটা পরিয়ে দিচ্ছি, কারণ এই আলতা, সিঁদুর, নোয়া এগুলো সবই মা দেশ থেকে পাঠিয়ে দিয়েছে। তো এগুলো আমাকে ওকে একটু আগে পরিয়ে দিতে হবে, তারপর ওকে আমি খাওয়াতে বসবো। আর ওকে আজকে স্বাদ দেবো বলে ওর এই ব্লাউজের পিসটা আমি কালকে কাটালাম। কেমন হয়েছে বলো তো? আসলে যেহেতু বাড়ি যাব কয়েকদিন পরে আমি, তো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। আর যেহেতু ও এখন এই মুহূর্তে যাচ্ছে না, ওর কিছু কমপ্লিকেশান আছে, ডক্টরকে আরেকবার দেখিয়ে তারপর ডক্টর যদি যেতে বলে তাহলে ও বাড়ি যাবে, নইলে কি হবে এখনও বলা যাচ্ছে না। তো চলো, সেই জন্য আমারও একটু মনটা খারাপ হয়ে আছে, কারণ ওকে এখানে একা রেখে যাওয়াটাও আমার পক্ষে একটু কষ্টকরই। কারণ তবুও আমি কাজটাই আছি, কিছু সুবিধে অসুবিধে হলে সব সময় চোখে দেখতে পারবো। তো যেহেতু দেশে চলে গেলে তো সেই সুযোগটা নেই, তো সেই জন্য আমারও একটু মনটা খারাপ। কিন্তু দেশেও যায়নি কতদিন, প্রায় 1 বছর হতে যায়, তো সেই জন্য সেদিকেও যাওয়ার জন্য মনটা আগুপাগু করছে। তো এরকম একটা দোটানার মধ্যে আছি আমরা সবাই। আর তার মধ্যে এই সমস্ত ছোট্ট ছোট্ট টুকটাক কাজগুলো আমাদের হতে থাকবে। আর যেহেতু এই সময়, আর আমি 5 মাসের ওকে যে স্বাদটা দিই সেটা বিশেষ কোনো রিচুয়ালস মেনে দিই না, কারণ স্বাদ তো অ্যাকচুয়ালি বড়রা দেয়, আর আমি ওর থেকে অনেকটা সম্পর্কে ছোট। তো সেই জন্য সেরকম না ভেবেও আমি ওকে দিই। আমার মনে হয় যে এই সময়টা বিশেষ করে মানুষের রিচুয়ালসের থেকেও মানুষের ভালোবাসা, শুভকামনা এটাই অনেক বড় হয়। তো আমি তোমাদের থেকে ওর জন্য একটু ভালোবাসা আর একটু শুভকামনা, একটু আশীর্বাদ চেয়ে নেবো। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ও আর বেবি দুজনেই খুব ভালো থাকে, আর পুচকু সোনাটা যেন খুব ভালোভাবে আমাদের কাছে তাড়াতাড়ি চলে আসে, সেটুকুই। তো চলো, এবার আমাদের যে দুটো স্কুল থেকে চলে এসেছিলো ওদেরকে স্নান করে দুজনকে একই জামা কাপড় পরানো হয়েছে। কারণ সত্যি কথা বলতে আমাদের দুটো ছেলে 1.5 বছরের ছোটো বড় হলেও ওদের সাইজগুলো এমন না, কোনো একজনের সাথে যদি ওরা একসাথে বেরোয় তাহলে কেউ ওদেরকে বলে না যে ওরা আলাদা আলাদা মায়ের ছেলে। তো ওদেরকে সবাই যমজ বলে। তো আমাদেরকে যখন কেউ জিজ্ঞেস করে যে তোমাদের এই ছেলেটা কি যমজ, আমরা বলি হ্যাঁ, ঠিক আছে। তো চলো, ওদেরকে জেঠিমা একটু খাইয়ে দাইয়ে দিল। তো কারণ ওদের তো কৌতূহলটা বেশি, কারণ পেটের মধ্যে যে আছে সে একা খেয়ে নেবে, আর ওরা দুজন কি বসে বসে দেখবে, সেটা তো কখনোই সম্ভব নয়। তো সব কিছুর ভাগ ওদেরও চাই। তো ওদেরকে খাওয়ানো দাওয়ানোর পরে ওদিকে ও জেঠিমা ওদেরকে খাওয়াচ্ছে, আর আমি এদিকে এসেছি ভাত বাড়তে। কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তাই আগে ওকে খেতে দিই, তারপর বাদবাকি সমস্ত কিছু করবো। আর ওকে খেতে দেওয়ার সময় যেহেতু ওই যে বললাম মা আর এখানে কেউ নেই, তাই মা ভিডিও কলে আছে, আর আমি ওকে সব কিছু খাইয়ে দেবো। এত কিছুর মধ্যে তাড়াহুড়ো করে সাজিয়ে দিতে চাটনিটাই ভুলে গেছি, সেটা আবার পরে নিয়ে এসেছিলাম। তো ওদিকে মাকেও ভিডিও কল করলো, আর আমি মাকে দেখিয়ে দেখিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর সেদিকে আমাদের দুটো পুচকের এত কৌতূহল যে কি হচ্ছে, বারবার মাকে জিজ্ঞেস করছে তুমি শাড়ি পরেছো কেন। ওর মা বলছে যে আমি তোদেরকে দেশে আমি দেশে চলে যাবো, তো তোরা সবাই এখানে থাকবি। তো সেই নিয়ে দু ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে, ঠিক আছে, যে কে যাবে। সে একজন বলছে আমি যাব, একজন বলছে আমি যাব, একজন বলছে তোকে তো মা নিয়ে যাবে না, একজন বলছে তোকেও যে মা নিয়ে যাবে না, ঠিক আছে। তো ওদের দুজনের এরকম খুনসুটি ঝগড়া চলছে। আমিও দিভাইকে খাইয়ে দিচ্ছি মায়ের সাথে কথা বলে বলে। তো আগে ওকে আমি 3 বার খাইয়ে দেবো, আর একটু পায়েস খাইয়ে দেবো, তারপরে ও নিজে হাতে খাবে। এবার ও নিজে হাতে খেতে বসলে আমাদের যে দুটো বিচ্ছু আছে তারাও ওর সাথে একটু বসবে, কারণ মা সেদিক থেকে বলছে যে ওদেরকেও একটু একসাথে খাইয়ে দে। আমি বলছি দাঁড়াও, আগে পেটের মধ্যে যে আছে তাকে খাওয়াই, তারপর বাকি দুটো বিচ্ছু খাবে, ঠিক আছে। তো ওরাও বসে পড়েছে, জেঠিমা এবার ওদেরকে একটু খাইয়ে দিই। তারপর খাওয়াতে খাওয়াতে আমাকেও বললো যে তুইও একটু আয়, তোকেও একটু খাইয়ে দিই। তো চলো, আমাদের খাওয়া দাওয়া পর্ব এবার শুরু হচ্ছে। আর তোমাদের সবাইকে আমরা এখন টাটা বলবো, কারণ আমাদের ভিডিওটা এবার আমরা শেষ করব। আর তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে সেটা জানাতে ভুলো না কিন্তু, ওকে। আর দেখা হবে আবার পরের ভিডিওতে, ওকে। তাহলে তোমাদের সবাইকে বাই।